যেই না আবার ঠান্ডা পড়েছে, সেই ঠান্ডাটাকে সদ্ব্যবহার করলাম। সেই আগেরবারে চিতই পিঠা মনে পড়ে গেল, একটু ঠান্ডা পড়তে না পড়তেই আবার তৈরি করে নিলাম চিতই পিঠা। এটা কিন্তু সম্পূর্ণ চিনিতে ভেজানো, কিন্তু দেখে মনে হচ্ছে আমি গুড়ে ভিজিয়েছি, কিন্তু না, দেখো আমি চিনিটাকে ক্যারামেল তৈরি করে নিলাম কালারটা ভালো আনার জন্য, যাতে করে কালারটা গুড়ের আকার হয়। তো যাই হোক, চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি। এবারে দেখো কিভাবে তৈরি করলাম। অনেকটা চিনি আমি এভাবে তৈরি করে নিয়েছি, আর তাতে করে দেখো মনে হচ্ছে একদম গুড় দিয়ে করেছি। দুধ জাল করে নিলাম, আর এদিকে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি চালের। মিক্সিতেই জল দিয়ে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে নিলাম একটু নুন। আর চলো সাজে পিঠেটা তাহলে ভেজেই নিই। ছাদে কাঠে ভাজতে চলে গেলাম, আর পিঠেগুলো খুব সুন্দর হয়েছিল, দেখো একদম ঝাঁঝরির মতো ফুটো ফুটো হয়েছিল। যাই হোক, পিঠে ভাজা তো আমার প্রায় হয়ে গেল। এবার আমি পিঠেগুলোকে ভেজাতে চলে এসেছি, আবার সেই নিচে যেখানে আমি দুধ জাল দিয়ে রেখেছিলাম। দুধটাকে আবার একটুখানি গরম করে নিয়ে এবার সব পিঠেগুলো আমি ভিজিয়ে দিয়েছি। এই পিঠের স্বাদটা বলতে পারিনি, যেই ঠান্ডা পড়েছে আবার মনে হলো, তাই চটজলদি একটুখানি বানিয়ে নিলাম। এবার ঢেকে রেখেছি সারা রাত। ঢেকে রাখার পরে দেখো কতটা সুন্দর হয়েছে, একটু তোমাদের কেটে দেখাই। তোমরাও পারলে এভাবে করে খেয়ে দেখো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর একটু ঠান্ডা পড়লেই যদি ইচ্ছে হয় তাহলে করে খেয়ে দেখো, সেই শীতের মতনই লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর ভালো মন্দ যাই হোক কমেন্ট করো, ভিডিওটি দেখো। ব্যাস, আর কি বলবো। দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন সেই পৌষ মাস আবার ফিরে এসেছে। টাটা, বাই বাই।